বন্ধুরা, ওয়ার্ল্ড কাপ খেলা তো শেষ এবং ওয়ার্ল্ড কাপটা নিজের হাতে তুলে নিল আপনাদেরই পছন্দের দেশ। আমরা অনেকে মনে করে যেই টিম ওয়ার্ল্ড কাপ জিতলো সেই সবকিছু পেল, হয়তো ফিফা তাকেই শুধু কোটি কোটি টাকা দিল। কিন্তু না, আপনারা জানলে অবাক হবেন, যেই দেশই ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করে এবং সব থেকে শেষ পজিশনে থাকে সেও 100-150 কোটি টাকা বাসায় নিয়ে যায়। জি হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা 2026 সালের ওয়ার্ল্ড কাপে কে ওয়ার্ল্ড কাপ ও বিভিন্ন ট্রফির সাথে সাথে কত কোটি টাকা বাসায় নিয়ে গেল সেটাই জানতে চলেছি। সাবস্ক্রাইব করে থাকুন ভিডিও শেষ মুহূর্ত পর্যন্ত। আচ্ছা ঠিক আছে। তো চলুন সব থেকে নিম্ন স্থান থেকে শুরু করি। ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করাটাই অনেক দেশের কাছে স্বপ্নের বিষয়। যেমনটা ধরেন আমাদের বাংলাদেশ, ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করাটাই যেমন আমাদের স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে, তাই ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করাটা কোনো মুখের কথা নয়। তাই এর জন্য ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সে যে 48টি দেশ যায়, কেউ বাড়িতে খালি হাতে ফেরে না। জি হ্যাঁ বন্ধুরা, গ্রুপ পর্যায়ে যে দেশগুলো বাদ পড়ে গেছিল তারাও বাড়িতে খালি হাতে ফেরেনি। তারাও পেয়েছে $12.5 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় 147.50 কোটি টাকা, মানে প্রায় 150 কোটি টাকা ধরা যায়। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে গ্রুপ পর্যায়ে যে প্রত্যেকটা ম্যাচ হেরেও যদি বাসায় চলে আসে তাও 150 কোটি টাকা বাসায় নিয়ে আসা হবে। এটা শোনার পরে যদি বাংলাদেশি ফুটবল প্লেয়ারদের একটু আগ্রহ হয় ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করার জন্য তাহলে তো ভালোই হতো। তো যাই হোক বন্ধুরা, এবার রাউন্ড অফ 32 এ চলে আসে। গ্রুপ পর্যায়ে তো 16টা টিম বাদ, যারা কিনা প্রায় 150 কোটি টাকা বাড়ি নিয়ে গেল। এবং রাউন্ড অফ 32 এ নকআউট পর্বে প্রথম ম্যাচে যদি বাদ পড়ে তবুও তারা $24 মিলিয়ন বাড়ি নিয়ে যেতে পারবে, যেটা বাংলাদেশি টাকায় 290 কোটি টাকা। এছাড়া প্রত্যেকটি নকআউট পর্বের দেশগুলো যারা বাড়ি যাবে তারা বোনাস হিসেবে $10 মিলিয়ন করে পাবে, যা বাংলা টাকায় 122 কোটি টাকা প্রায়। এবার যদি রাউন্ড অফ 32 থেকে রাউন্ড অফ 16 এর কথা বলি তাহলে অবশ্যই সেই টাকার পরিমাণ বৃদ্ধি পাবে। জি হ্যাঁ বন্ধুরা, একটি ম্যাচ জিতে পরের ম্যাচে পদার্পণ করাটা শুধু যে সম্মানের তাও নয়, এটা টাকার অঙ্কটাকে অনেক বাড়িয়ে দেয়। জি হ্যাঁ বন্ধুরা, এবার ওয়ার্ল্ড কাপের কিছু কিছু টিম তো এমনও রয়েছে যারা চেয়েছিল সর্বোচ্চটা দিতে, যেন নিজের দেশে ওয়ার্ল্ড কাপের ট্রফিটা না নিয়ে যেতে পারলেও সর্বোচ্চ টাকার অঙ্কটা যেন নিয়ে যেতে পারে। যেমন ধরেন কেপ ভার্দে যে অসাধারণ পারফরমেন্স দেখিয়ে গ্রুপ স্টেজ পার করে নকআউট পর্বে পদার্পণ করে, সেটা তাদের দেশের জন্য অনেক জরুরি ছিল, সাথে তাদের টিমের জন্যও। তো যাই হোক বন্ধুরা, সুপার 16 যারা নকআউট পর্বে বাদ পড়ে বাসায় ফিরে গেছে তারা পেয়েছে $16 মিলিয়ন, সাথে বোনাস হিসেবে তো আরো $10 মিলিয়ন রয়েছে, এবং মোট পেয়েছে $28.5 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় 336 কোটি টাকা প্রায়। এরপরে চলে আসি কোয়ার্টার ফাইনালে বাদ হওয়া 4টি দল, যারা কিনা পাবে $20 মিলিয়ন করে, সাথে বোনাসের টাকা অ্যাড হলে সেই টাকার পরিমাণ হয়ে দাঁড়াবে $32 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় 383 কোটি টাকা হয়ে দাঁড়ায়। জি হ্যাঁ বন্ধুরা, আর্জেন্টিনা সুইজারল্যান্ডকে 3-1 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল থেকে বাদ করে দেয়। তবুও সুইজারল্যান্ড এত কোটি টাকা বাসায় নিয়ে যেতে পেরেছে। এর সাথে সাথে নরওয়ে, বেলজিয়াম ও মোরক্কো সেম পরিমাণের টাকা বাসায় নিয়ে গেছে, মানে কোয়ার্টার ফাইনালে বাদ পড়ার পরেও। আর 336 কোটি টাকা কোনো অংশেই কম নয়। এবং বন্ধুরা, এবার যারা চতুর্থ হবে তারা পাবে $28 মিলিয়ন এবং বোনাস দিয়ে মোট পাবে প্রায় $40 মিলিয়ন বেশি, যা বাংলা টাকায় 477 কোটি টাকা। জি হ্যাঁ বন্ধুরা, আর এবার ফিফা ওয়ার্ল্ড কাপে চতুর্থ হয়েছে আমাদের পছন্দের টিম ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পে, মাইকেল ওলিস, ডেজার্ট দুয়ে এবং ওসমান ডেম্বেলেরা এই 477 কোটি টাকা বাসায় নিয়ে যেতে পারলো, যেখানে এবার ফ্রান্স হবে চ্যাম্পিয়ন টিম এটা সকলে ভেবেছিল। কিন্তু তারা ইংল্যান্ডের কাছে 6-4 গোলে হেরে চতুর্থ স্থান লাভ করে এবং 477 কোটি টাকা প্রাইজ মানি নিয়ে যায়। তো এবার তৃতীয় স্থানে যে দেশটি রয়েছে সেটা আর কেউ নাই, ইংল্যান্ড। জি হ্যাঁ বন্ধুরা, ইংল্যান্ড ব্রোঞ্জ মেডেলের পাশাপাশি প্রাইজ মানির টাকাটাও অনেক বেশি পেয়েছে, যা বাংলাদেশি টাকায় 550 কোটি টাকা দাঁড়ায়। ব্রোঞ্জ মেডেলের সাথে সাথে 550 কোটি টাকা পাওয়া এটা আসলেই অনেক লাভজনক ব্যাপার। এবং আমরা সকলেই জানি যে 2026 সালের রানার্স আপ টিম কোনটা। Algunas de las que te dan placer. Ahí se mira lo তাই এই রানার্স আপ টিম সিলভার মেডেলের সাথে সাথে বোনাস সহ প্রায় $46.5 মিলিয়ন বাসায় নিয়ে যাবে, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 600 কোটি টাকার কাছাকাছি। এছাড়া ওয়ার্ল্ড কাপ জয়ী দেশ। aquí sí va a haber desquite.
Y una Cheyenne para el viernes. তারা এই সোনার ট্রফির সাথে সাথে তাদের বাড়িতে নিয়ে গেল প্রায় $51 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় 601,80,00,000 টাকা প্রায়। জি হ্যাঁ বন্ধুরা, এরা শুধু ট্রফি বাসায় নিয়ে যায়নি, নিয়ে গেছে বস্তা ভর্তি টাকা, এবং এই টাকার অঙ্কটা কিন্তু অনেক বড়, মানে বিশেষ করে আমাদের কাছে আর কি। কিন্তু এই প্লেয়ারদের কাছে কিন্তু এইসব আবার কিছুই না, তবুও কেউ একটা টাকাও ছাড়তে চায় না, সেটা যে কোনো দেশ হোক না কেন। আর এই টাকাগুলো কিন্তু প্লেয়ারদেরকে দেওয়া হয় না, টাকাগুলো সোজাসুজি চলে যায় নিজ দেশের ফেডারেশনের কাছে, এবং সেই ফেডারেশন এই টাকার সাথে আরো কিছু বোনাস অ্যাড করে সেই প্লেয়ারদের মাঝখানে সিনিয়র, জুনিয়র ও ভ্যালুয়েবল প্লেয়ার অনুযায়ী তা সুন্দরভাবে ভাগ করে দেয়। জি হ্যাঁ বন্ধুরা, আর এই টাকাটাই যদি বাংলাদেশে আসতো, বাংলাদেশের ফেডারেশনই অর্ধেক খেয়ে ফেলতো, অর্ধেক তাদের খরচের অজুহাত দিয়ে আরো কেটে নিত, কিছু টাকা কাটতো ট্যাক্স বলে, এবং যে বাকি টাকাগুলো থাকতো সেখান থেকে হয়তো কিছু প্লেয়াররা পেত। জি হ্যাঁ বন্ধুরা, এই দুর্নীতির কারণেই আমাদের দেশের ফুটবল আজ এত পিছিয়ে রয়েছে। আপনারা যারা ফুটবল প্লেয়ার রয়েছেন তারা অবশ্যই এটা বুঝতে পেরেছেন হয়তো, কারণ এইসব প্লেয়ারদের সাথে এখন সচরাচর হয়ে যাচ্ছে। তো এটা আমাদেরকে অবশ্যই বন্ধ করতে হবে। খেলোয়াড়দেরকে ভালো সুযোগ করে দিলে কেপ ভার্দের মতো বাংলাদেশও একসময় ওয়ার্ল্ড কাপ খেলবে। তো যাই হোক বন্ধুরা, আপনার পছন্দের টিম কত কোটি টাকা পেল তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু।